যারা যখন ৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন তাদের হচ্ছে যখন তাদের জন্য তারা সরকারিভাবে কত কি করছে, আমরা তো আহত হয়েছি। আমি ব্যক্তিগত বলছি, আমি হচ্ছে ৪ আগস্টে আহত হয়েছি, এখন পর্যন্ত আমার চিকিৎসা চলমান আছে। এতে আমার কত মানে এমনও ব্যক্তি আছে যারা হচ্ছে চাকরি হারিয়েছে। আমরা তো হচ্ছে কোঠার মাধ্যমে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের প্রশিক্ষণ দেওয়া হোক এবং আমাদের যতটুকু মেধা আছে তার ভিত্তিতে আমাদের কিছু করা হোক। যখন আন্দোলন তারা দাবি, আপনারা যারা আন্দোলন করেছিলেন আপনারা দাবি করেছিলেন যে যুদ্ধের সময় যারা হচ্ছে যোদ্ধা রয়েছে তাদেরকে যে মাঠে বেতন কোনো পার্থক্য আছে কিরকম বা হচ্ছে একই বিষয় হয়ে যাচ্ছে কিনা, বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। না ভাইয়া, এখানে একই বিষয় হচ্ছে, কারণ আমরা স্টুডেন্ট, আমরা হচ্ছে আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের একটা ক্ষতিপূরণ দিতে হবে না। আমাদের চিকিৎসা এখনো চলমান আছে, আমাদের ফ্যামিলি এখনো অনেক দিন হয়ে আছে। আপনাদের তো চিকিৎসার জন্য হচ্ছে সরকার থেকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি দেশের বাইরেও আপনাদের অনেক আহতকে দেশের বাইরে সুচিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তাহলে পরবর্তীতে আপনাদেরকে আজকে যে কর্মসূচি আপনারা বলছেন সুচিকিৎসার জন্য চিকিৎসাও দেওয়া হচ্ছে। আজকে আমাদের সি ক্যাটাগরিতে যাদের ফেলা হয়েছে, যারা এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে, সি ক্যাটাগরিতে যাদের ফেলা হয়েছে তাদের জন্য মানে কোনো ভাতার ব্যবস্থা বা কোনো কিছু ব্যবস্থা করা হয়নি। আমরা চাই পরবর্তীতে তারা 2টা ক্যাটাগরি করেছে, আমরা চাই 2টা ক্যাটাগরি হোক। যাদের অঙ্গহানি হয়েছে, যারা তাদের চক্ষু করেছে, আর ক্যাটাগরি যাদের হচ্ছে অসুস্থ, তারা সুস্থ হয়েছেন এবং যারা এখন চিকিৎসা চলমান আছে, এটার জন্য আমরা। আর যাদের সি ক্যাটাগরি তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, তাদের কোনো ভাতা বা কোনো কিছু সিস্টেম করা হয়নি। এই জন্য আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের যে দাবি রয়েছে সেই যৌক্তিক দাবির প্রেক্ষিতে আসলে সরকার পক্ষ থেকে আপনাদের কোনো কিছু জানানো হয়েছে? এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। আমাদের 2টা ক্যাটাগরি থাকবে, এ ক্যাটাগরি থাকবে এবং বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি থাকবে। এখন 2টা ক্যাটাগরি, এ আর বি ক্যাটাগরিতে বৈষম্য। এই ক্যাটাগরিটা যদি একটু বিষয়টা বুঝতে, সরকার থেকে বা উপর থেকে এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। আসলে আচ্ছা বলুক না, এ আর বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি রাখতে হবে, তাহলে এ ক্যাটাগরিতে কারা থাকবে এবং বি ক্যাটাগরি কারা থাকবে বলে আপনারা দাবি করছেন? এ ক্যাটাগরিতে যারা থাকবে তারা হচ্ছে যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের হাত নেই, পা নেই এবং চোখ নেই, যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা। আর বি ক্যাটাগরিতে যারা থাকবে যারা আহত হয়েছিল, সুস্থ হয়েছে এবং এখন পর্যন্ত যাদের চিকিৎসা চলমান আছে তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা হবে। আমরা এই দাবি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সুমাইয়া খাতুন। আমি বর্তমান পড়াশোনা করছি বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটি মুগদা। আমার বাসা কর্মগ্রাম পাবনা। আমি 4 আগস্ট পাবনা ট্রাফিক মোড় বর্তমান শহীদ চত্বরে এখন